হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখছো এখন অমিয়স ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে সবাইকে বলেছিলামই যে আমি একটা ইউটিউবার দিদি ভাইদের বাড়ি যাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তার জন্য আমি আর দিদি রেডি হয়ে গেছি আর আমি দিদিদের বাড়ি চলে এসেছি। তো চলো কাদের বাড়ি যাই আর কোথায় যাই তো দেখতে থাকো। দেখো আজকে সকাল সকালই চলে এসেছিলাম যাবো বলে, আর দিদি রেডি হলো। তো আমরা এখন যে বেরিয়ে গেছি, তো চলো রাস্তায় যে কথা হচ্ছে। তো দেখো আমি আর দিদি অনেকক্ষণ মোড়ে দাঁড়িয়ে থেকে অবশ্যই টোটোটা পেয়েই গেলাম আর আমরা টোটো করেই যাচ্ছিলাম। তো দেখতে থাকো। তো দেখো যেখানে আসার কথা ছিল বা যে স্টেশনে আসার কথা ছিল সেখানে চলে এসেছি আমরা। এই দেখো স্টেশন। আর এতটাই রোদ যে তাকানোই যাচ্ছে না, মানে ক্যামেরার দিকে যে তাকাবো সেটা তাকানোই যাচ্ছে না। তো দেখো দিদি যে মনাকে কোলে নিয়েছে। আর এখান থেকে আমাদের সামনে অনেকটা দূর যেতে হবে, বুঝছো, অনেকটা হাঁটতে হবে, এখানে কোনো গাড়ি যায় না। তো এই কারণে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পুরো ব্লগটা দেখতে হবে, আর এটা কোন স্টেশন সেটাও কিন্তু বলবে, ঠিক আছে? তো দেখো আমরা এমন একটা দিনে বেরিয়েছিলাম যে খুব গরমও পড়েছে, রোদও হচ্ছে, আবার আকাশের দিক দেখলে আবার মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো দেখো কি বলতো, আজকে না প্রচণ্ড রোদ পড়েছে, মানে গরম যা পড়েছে, মানে বাইরে আসাই যাচ্ছে না, এত গরম। তো দেখো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, যে মানে স্টেশন ধরে একটু আগে যেতে হয়। স্টেশন থেকে কতটা দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দিদি এখন ঘন্টা দিয়েছে আর আমার মাথায় কোনো ছাতাই নেই। এখন কি আর বলবো বলে, এরকম রোদ পড়েছে, আর যদি ছাতা না থাকে, মানে আমরা ভুল করেছি, ছাতা আনতে মনে ছিল না। আমি আর দিদি পুরো ম্যাচিং ম্যাচিং। দিদিও আজকে ব্ল্যাক পরেছে, আমিও আজকে ব্ল্যাক পরেছি। সত্যি, কিন্তু কি বলতো, আর এই ভাবলাম যে দিদি আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং করে পড়ে যাই। বৃষ্টি পড়ছে, দেখো আমরা অনেকটা ধরে হেঁটে যাচ্ছি আধা ঘন্টা। তারপরে দেখো দিদিভাইটা বাড়ি আসতে না আসতে দিদিভাই আমাদের জন্য একটু ফুটি দিয়ে দিয়েছে, আর দেখো এখানে মুড়ি মাখাচ্ছে। তো দেখো দিদির এখানে ভিডিও বানাচ্ছে, আর দেখো মুড়ি মাখানো হয়ে গেছে, আমি আর দিদি মুড়ি মাখানো খেতে শুরু করে দিয়েছি। এইদিকে দেখো ওদের সবাই ভিডিও শুরু হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, হয় টুকটাক ভিউজ হয়। তো দেখো এদিকে আমরা তো গেছিলাম আর একটা দিদিভাইও গেছিলো, তো সবার চ্যানেলে অনেকগুলো ভিডিও করতে হচ্ছিলো। তো দেখো এখানে আমি বসেছিলাম দিদিদের বাড়ির সামনে, দেখো একটু মাঠ, এই মাঠের খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে। আর এই যে দিদিভাইদের বাড়ি পুরো রেল স্টেশনের পাশে। অনেকক্ষণ আগে দিদিভাইদের বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ ধরে দিদিভাইয়ের সাথে ভিডিও করছি, রিলস করছি, তো ব্লগ অন করার টাইমই পাইনি। আর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এতখানি টাইম দেওয়ার জন্য। আর তোমরা সবাই একটু শর্ট ভিডিওগুলো দেখে নি। নাম কি? অমিয়স ব্লগ। অমিতীয় ব্লগ। তোমরা বাইকে সাপোর্ট করবে, দেখবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে? অবশ্যই। তো দেখো এই যে হলো দিদি সিলভার প্লে বাটন, তো আসা মাত্র আমাদের হাতে দিয়ে দিয়েছে, আর খুব ভালো লাগলো যে প্রথমবার সিলভার প্লে বাটন হাতে পেলাম। তো আর দিদিভাই কিন্তু অনমিলিয়নে তো একটু বাকি আছে, তোমরা দিদিভাইকে একটু সাপোর্ট করো। দিদিভাই চ্যানেলের নাম হলো চন্দনা স্টুডিও, তাই তো? তাহলে অনমিলিয়ন হয়ে গেলে গোল্ড প্লে বাটনটাও চলে আসবে খুব তাড়াতাড়ি। চলে যাচ্ছে এখন দিদিভাইদের বাড়ির থেকে। তো দেখো আমাদের ভিডিও করতে করতে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, আর এইদিকে আমার মাথায় একটু বৃষ্টি পড়েছিল, তার জন্য আমার ঠান্ডা লেগেছে, তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো। তো দেখো দিদিভাই আমাদেরকে আগাতে আসছিল। তো দেখো দিদিভাইদের বাড়ি থেকে ঘুরে টুরে আমরা এখন স্টেশনে চলে এসেছি, আবার ট্রেনে করে যাবো। কেমন লাগলো বলো? ভীষণ ভীষণ ভালো। ভালো তো লেগেছে, কিন্তু অনেকটি স্টেশন হেঁটে যেতে হবে ওইদিকে, তো আমি পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, ছেলেকে নিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বাই বাই।